আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিনের মতো আজ ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো আজ কিন্তু আপনাদের বাইয়া বাসায়, তো আপনাদের বাইয়া বাসায় থাকা অবস্থায় আমাদের দিনটা আজ কেমন কাটলো সব কিছু আজকে ভিডিওতে দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথম দেখলেন আমি পাউরুটি দিয়ে মাংসের তরকারির ঝোল দিয়ে সকালের নাস্তাটা আমি আগেই করে নিয়েছি। কারণ হলো আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল, তো আমি ঘরের টুকটাক কাজ করতে করতে আমার অনেক খিদা লেগে গিয়েছিল। তারপর আমি সকালের নাস্তাটা করে সবার আগে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি। তো আমি সকালের নাস্তা করে তারপর আমি সবার জন্য লুডুস রান্না করলাম। তারপরে এই যে লুডুস পরিবেশন করে দিতেছে হলো আপনাদের ভাইয়া। তো যাই হোক, আমাদের আলহামদুলিল্লাহ সকালের নাস্তা খাওয়া হয়ে গেল সবার। সকালে নাস্তা করার পর আপনাদের ভাইয়াকে আমি বলতেছি, আজ তো তুমি বাসায়, তো বলো কি খাবার, দুপুরে কি রান্না করব। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছে গরুর মাংস রান্না করো। তো আমি বলতেছি কালকে না গরুর মাংস রান্না করলাম। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছে কালকে রান্না করেছো, কি হয়েছে, আজ আমি বাসায়, আজ ভালো কিছু রান্না করবা না? তো ভাবলাম ঠিকই তো বলেছে, আজ হাজব্যান্ড বাসায়, ভালো কিছু তো রান্না করতেই হবে। তাই এই যে আপনাদের ভাইয়ার কথাই আমি গরুর মাংসটা বের করে নিয়েছি। তারপর আজ কিন্তু আপনাদের ভাইয়া রান্না করবে। তো আপনাদের ভাইয়া তো মশলার পরিমাণ বুঝবে না, তাই আমি যতটুকু পরিমাণ মশলা লাগবে তা আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। তারপর আপনাদের ভাইয়া ভালো করে হাতে মাখিয়ে এখন তরকারিটা বসিয়ে দেবে। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আপনাদের ভাইয়া এক এক করে মশলা দিচ্ছে আর ভালো করে হাতে মাখিয়ে নিতেছে। তো মাংসের স্বাদ কিন্তু হাতে ভালো করে মাখানো হলে এই মাংসর টেস্ট কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে আপনাদের ভাইয়ার মাখানো দেখে তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি বলতেছি তুমি এত সুন্দর করে হাতে মাংস মাখাতে পারো, তাহলে তো কুরবানির ঈদে আমার কোনো টেনশন থাকবে না। তুমি সুন্দর করে হাতে মাখিয়ে দিবা আর আমি সুন্দর করে রান্না করে নিব। তো সে কথা বলতেছি আপনাদের ভাইয়ার সঙ্গে দুষ্টুমি করতেছি। তো আপনাদের ভাইয়া বলতেছে যেভাবে মাখাচ্ছি আমার মনে হয় আজকের তরকারিটা অনেক মজাই হবে। তো আমি বলতেছি তুমি আজকে রান্না করবে না, আজকে তো মজাই হবে, তাই না? তো যাই হোক, এই যে মাংস কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেল। এখন আপনাদের ভাইয়া একটি পাতিলে দিয়ে দিবে। তো রান্না বাড়ার প্রতি কিন্তু আপনাদের ভাইয়ার কোনো অভিজ্ঞতা নেই। এই যে আমি সব কিছু রেডি করে দিয়েছি, দেখলেন না, আপনাদের ভাইয়া শুধু মাখিয়ে নিয়েছে। তো এই কাজটা করে দিয়েছে, আমার কিন্তু অনেক উপকার হয়েছে। এর মাখানোর কাজটা কিন্তু আমার কাছে খুবই কষ্টের মনে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুবই রাখি। আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্পর্কটা যেন সব সময় এরকমই থাকে। আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে সুস্থ রাখে, হায়াতে বরকত দান করেন, আমিন। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া ভালো করে হাতে মাখিয়ে দিল। তারপর আমি চুলায় এনে বসিয়ে দিলাম। আর আজ কিন্তু তরকারিতে আমি আলু দিব না। সব সময় তো মাংসের তরকারির মধ্যে আমি দুটি বা একটি আলু দিই, আজ আর আলু দিব না। কারণ হলো আজ আলু ছাড়া কষিয়ে কষিয়ে রান্না করতেছি। মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে তরকারি। পাশে মাংস রান্না হচ্ছে আর এক পাশে গরম পানি বসিয়ে রেখেছি ঝোল দেওয়ার জন্য। তো তরকারির মধ্যে যে কোনো তরকারিতে গরম পানিটা ব্যবহার করলে ঝোলের জন্য অনেক ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় কি জানেন, তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। তো যাই হোক, এই যে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো বললাম না, এই যে এক পাশে আমি গরম পানি করে নিতেছি ঝোলের জন্য। তো গরম পানিটা কিন্তু একদম টকবক করে বলক এসে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো এই যে পরিমাণ মতো এখন ঝোলের পানি দিয়ে দিব। এই যে একদম দোয়া ওটা গরম পানি দিয়ে দিলাম। তো আজকে ভয়েস দেওয়ার সময় কতবার যে উঠে যাওয়া হয়েছে আমার কি আর বলবো। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে এই যে এখন আমার ঝোল দেওয়া কমপ্লিট, এখন আমি রেখে দিব।
তরকারির ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে নিব না, কারণ হলো কালকে যে আমি চালের রুটি বানিয়েছিলাম, চালের রুটি কিন্তু অনেকগুলো রয়ে গেছে, তাই কিন্তু শুকাবো না, একটু ঝোল রাখবো। তো যাই হোক, এই যে বেগুন দিয়ে চিংড়ি ভাজি করে নিতেছি। আর এই খাবারটা আমার খুবই পছন্দ, বেগুন দিয়ে চিংড়ি দিয়ে ভাজিটা। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আরও শুকিয়ে নেব। তো বেগুন দিয়ে এইভাবে বেগুন ছোট ছোট কুচি করে ছোট চিংড়ি দিয়ে ভাজি করে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। তো এই যে তার সঙ্গে কিন্তু আমি টক টমেটো, আলু, তার সঙ্গে মাছের মাথা দিয়ে ঝোল রান্না করতেছি। আর টক টমেটো দিয়ে এভাবে মাছের ঝোল কিন্তু খেতে অনেক মজা। তো যাই হোক, এই ছিল আমার দুপুরের আজকে রান্না বান্না। তো আমার রান্না বান্না কমপ্লিট। তো আপনাদের ভাইয়া যে গরু মাংস রান্না করলো, এই মাংসের তরকারি ফাইনাল লুক দেখবেন না, দেখুন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। তো বললাম না, আমি তরকারির মধ্যে একটু ঝোল রাখবো, কারণ আমার চালের রুটি কিন্তু ফ্রিজে রয়ে গেছে। তো চালের রুটি কিন্তু পরের দিন একটু পানিতে ভিজে কোলাতে টেলে আর মাংসের তরকারি দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, তা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই যে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল আমার জন্য একটি স্পিড নিয়ে আসছে, কারণ স্পিড আমার খুবই পছন্দ। এখন যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি হলো সন্ধ্যায় আজকে নাস্তা বানাবো হলো পেঁয়াজু, তার সঙ্গে আপনাদের ভাইয়া বোন্দাই নিয়ে আসছে। তো এই যে পেঁয়াজু কিন্তু আমি প্রথম দিয়েছি, আমার পেঁয়াজুগুলো একটু বড় বড় হয়ে গেছে। তারপরে আপনাদের ভাইয়া বলতেছে ছোটো করে আমি দিয়ে দাও। তারপরে এই যে আপনাদের ভাইয়া ছোটো ছোটো করে পেঁয়াজু বানিয়ে নিতেছে। আর এই ছোটো পেঁয়াজুটি খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বড় পেঁয়াজুগুলো আমার কাছে ভালো লাগে না। এই যে ছোটো ছোটো কিউট পেঁয়াজুগুলো কিন্তু খেতে অনেক মজা। তো যাই হোক, এই যে আমাদের পেঁয়াজু বানানো কিন্তু হয়ে গেল, মাশাআল্লাহ কি সুন্দর মচমচা হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর মসুরি ডালের পেঁয়াজু কিন্তু এগুলো আমি মসুরি ডাল ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি, পেঁয়াজু, তার সঙ্গে কি বোন্দাই। তারপরে এই যে এখন আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিব। তারপরে এই যে আমার মেয়ে মাশাআল্লাহ আমাদের জন্য আবার চা বানিয়ে নিয়ে আসছে। তো এই যে কেকও নিয়ে আসছে, আমি বলতেছি কেক খাবো না, কারণ পেঁয়াজু বোন্দাই খেয়েছি, এখন আর কেক খাবো না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।